প্রাচুর্যের প্রতিযোগিতা তোমাদেরকে মহাচ্ছন্ন করে রেখেছে। হাত্তা জুরতুমুল মাকাবির, যতক্ষণ পর্যন্ত কবরে না যাও। কাল্লা সাউফা তাআলামুন, আমি বলতেছি এটা সঙ্গত নয়, ঠিক নয়। সুম্মা কাল্লা সাউফা তাআলামুন, কথাটা চ্যালেঞ্জ নিয়ে আল্লাহ আবার বলছে, আমি আবার বলতেছি, অর্জন করেছো, জ্ঞান অনুযায়ী কতটুকু আমল করেছো। আল্লাহ জিজ্ঞেস করবে কোন কোন পথ থেকে অর্থ উপার্জন করছো, অর্থ কোথায় রেখে আসলা। এগুলা জিজ্ঞাসা না করে কোনো নবী রাসূল বিশেষ লোক যত দামি মানুষ হোক সব থমেরে যাবে, প্রত্যেকে কাঠগড়া দাঁড়ায় থাকবে। প্রশ্নের উত্তর যদি সঠিক হয় আল্লাহর কাছে সবাই সম্মানিত। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আমরা এখন প্রথম পর্ব, যেটা আমাদের মূল লক্ষ্য পরিচিত অনুষ্ঠান। কারণ আমরা যে গ্রাম কমিটিগুলো করেছিলাম, গ্রাম কমিটি থেকে অনেক গুরুত্বপূর্ণ লোক আমাদের বাদ করেছে। বাদ করার দুটা কারণ, একটা হলো এই গ্রামে অনেক লোক হবে 51 জন। তার ভিতর থেকে আমাদের সুনামধন্য রেজাউল সাহেব কিছু কুচক্রী লোকের কথা মতো অনেক চিটার বাটপারকে কমতে ঢুকাইছে। সেক্ষেত্রে যারা বাদ করবেন মনে কিছু করবেন না, আমরা তাদের একটা পরিচয় অনুষ্ঠান করছি, তাদের একটা ফুল দিয়ে আমরা বরণ করতে চাচ্ছি। সহসভাপতি সাধারণ সম্পাদক এনামুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক রহিদুল ইসলাম, সহসভাপতি আরজ আলী মন্ডল, দপ্তর সম্পাদক জামিরুল ইসলাম, কোষাধ্যক্ষ নাজমুল হক, সদস্য বিলকিস খাতুন, সদস্য সিরাজুল হক, সৈরদ্দি ওই বুঝে বেড়ার দিকে আমাদেরকে তুমি আসবে দিকে বাগানবাড়া আবুল কালাম আজাদ, মতিউর রহমান, মহিবুল হক, শমশের আলী, জালাল উদ্দিন, লিটন আলী, আমরা যে উদ্দেশ্যে এখানে উপস্থিত হয়েছি এটা হলো পরিচিত সভা প্লাস আলোচনা সভা। আলোচনাটা কি? সামনে আমাদের নির্বাচন, সেক্ষেত্রে আমাদের কিছু কথা বলার।
সভাপতি অনুষ্ঠানটা শুরু করুক। দ্বিতীয় একটা কথা বললে আমাকে দায়িত্ব দিক, আমি কথা বলছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজ মঠপড়া গ্রাম কমিটি 9 নম্বর ওয়ার্ড গ্রাম কমিটির পরিচিতি ও আলোচনা সভার সম্মানিত সভাপতি আমি নিজে, এখানে উপস্থিত আছেন সাবেক চেয়ারম্যান আমার চাচা, এবং সামনে উপস্থিত আছেন আমার মঠপড়া গ্রামের সর্বসাধারণ। মঞ্চে উপস্থিত আছেন মঠপড়া ইউনিয়নের নেতৃবৃন্দ। সবাইকে আসসালামু আলাইকুম। আমি বিশেষ কিছু বলবো না, এখানে আমি শেষ করছি। আমি চাচার কথা বলার জন্য না। আজকের অনুষ্ঠানের সভাপতি, আমাদের এখানে আরও অনেক কিছু বলা ছিল, সেটা হয়তো আমরা বলতে পারবো না। এখানে আমাদের ইউনিয়ন বিএনপির অনেক অতিথিবৃন্দ আছেন, তার মধ্যে সাংগঠনিক সম্পাদক জামাল, রফিকুল ইসলাম, টুকুল, বারোটি সিরাজুল কালো, আসাদ ভাই, শফি ভাই, অনেক ব্যক্তিবৃন্দ আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমরা মূল কাজে যাই। আজকে আমাদের আসল যে উদ্দেশ্যটা সেটা হলো সামনে জানুয়ারি মাসে আমাদের হয়তোবা নির্বাচন হওয়ার সম্ভাবনা আছে। ফেব্রুয়ারি মাসে আমাদের নির্বাচনটা হবে। এখন যদিও ডেট হয় নাই, সেক্ষেত্রে আমাদের নেতা তারেক রহমান আমাদেরকে নির্বাচন প্রস্তুতি হওয়ার জন্য সকল নেতাকর্মীকে ওয়ার্ড ভিত্তিক, ইউনিয়ন ভিত্তিক আলোচনা করতে বলছে। সেই লক্ষ্যেই আমাদের 9 নম্বর ওয়ার্ডের আজকে আমাদের আলোচনা। আপনারা ইতিপূর্বে বুঝতে পারছেন, আমরা 17 বছর অনেক কষ্টের সাথে আমাদের বিএনপি নেতাকর্মী বসবাস করছে। কেউ ঘর বাড়ি পায় নাই, কেউ মারা গেছে, কেউ গুম হয়েছে, কেউ খুন হয়েছে, জেলাজত্ব শেষ নাই। তার প্রতিফল আল্লাহ দিয়েছে আমাদের। যে দলটি আমাদের মানুষের উপর অত্যাচার করছে, তারা কিন্তু দেশে থাকতে পারে নাই, তারা কিন্তু দেশ ছেড়ে পালাইছে। আমি সেই হিসেবে একটি কথা দিয়ে বলি, তোরা পালানোর ইন্দুরে গর্ত খুঁজে পাবে না, তো সেটাই হয়েছে। আজকে আমরা অতীতে আর যাব না, আমাদের গ্রামের দিকে কথা বলি। আমাদের গ্রাম ছিল একটা সুসংগঠিত গ্রাম, যে গ্রামে আমার লাইফে কোনো গ্রুপিং আমি পাই নাই। আমরা যেটাই করেছি একসাথে দল পার্টি করছি, সবাই পরস্পর আত্মীয়। এর মধ্যে কয়েকটা রিলিফ খাওয়ার নেতা চোরবাটপা নিয়ে এই গ্রামটা বিশৃঙ্খলা পাকাইছে। সেই ক্ষেত্রে ওদের কাজ ওনারা করুক, ভোগ ওরা একদিন পাবে। যারা রিলিফ খাবে তারা যদি নেতা হয়, সেই দল কেমন চলে? সেই দল চলে নাকি? আজকে আমার ছাত্তার ভাই, সে গ্রাম ছাড়া, সে আমার বড় ভাই, তার নির্দেশে আমি দলটা পরিচালনা করব। কিন্তু কার বুদ্ধিতে সে গ্রামটাকে তছনছ করে দিয়েছে। আমি অনেক ধৈর্যের সাথে আমাদের মাঝে কুদালকাটি গ্রামের সাধারণ সম্পাদক নাজমুল, তাকে আসন করব। আপনারা আপনাদের জায়গায় ফিরে আসেন। যারা আমাদের অত্যাচার করেছেন তাদেরকে আসার জন্য আমার জীবনেও বলবো না। যারা আওয়ামী লীগকে ভোট দিয়েছেন, আমাদের অত্যাচার করেন নাই, যে কোনো কারণে তাদের ভোটটা দিতে হয়েছে, তো আমার দলের প্রার্থী ছিল না। আজকে আমরা মিটিংয়ের মাধ্যম দিয়ে বলতে চাই, নির্দ্বিধায় আপনারা আমাদের দল করেন, মিছিল করেন, মিটিং করেন, কোনো বাধা নাই। যারা অত্যাচার করেছেন তাদেরকে আমাদের দলে আসার কোনো সুযোগ তাদের নাই।
সাধারণ মানুষ হয়তো আমরা তাদেরকে সেই সুযোগ সেটা দিতে পারি নাই। যেভাবে হোক ভুলেও যেভাবে এসে আমাদের সাথে দল করেন, মিটিং করেন, এটা আমাদের কোনো আপত্তি আর নাই। আজকে আমাদের দলের ভিতরে একটা বিভ্রান্তি হয়ে গেছে। সব দলের গ্রুপিং আছে, আমাদের ভিতরে গ্রুপিং আছে। আমরা গ্রুপের দিকে খেয়াল করব না, আমরা ধানেশের বাইরে কোনো কথা বলবো না। যে নেতা আমাদের ধানের নিয়ে আসবে তাকে নিয়েই আমরা লড়াই করব। আরেকটু সতর্ক আপনাদের করতে চাই, আমাদের প্রথম কিন্তু আমাদের ছোট ভাই জামাত আমাদের আগে আমাদের দিনের বেলা যার যা ভোট সেই কিন্তু দেবে। সেক্ষেত্রে কোনো বিএনপির ভাই যদি মনে করেন যে আওয়ামী লীগকে ঠেকাবো না, ঠেকানো যাবে না, তারা ভোট দেবে। কিন্তু আমাদের ভোট দিলে আমাদের ভালোবাসার মধ্যে দিয়ে কালেকশন করতে হবে। দেখ আমি শেষে আরেকটু কয়েকটা কথা বলবো। আমি আমাদের যারা মঞ্চে আছেন কিংবা সামনে যারা আছেন বললে বাইরে কোনো কথা বলা যাবে না, কারোর নামে স্লোগান করা যাবে না। আমাদের মিল্টন আমাদের প্রিয় মানুষ, আমরা মিয়া সবাইকে মিশে আমাদের প্রিয় মানুষ, আমরা কাউকে ছোটো করতে চাই না। সবাই আমাদের সিনিয়র, সবাই আমাদের গুরুজন, সবাই আমাদের নেতা। তো সেক্ষেত্রে সামনে যদি কেউ কথা বলতে চায় আমাদের গ্রামের অবস্থান বুঝে বললে বলতে পারেন, না বললে আমরা এখান থেকে কিছু কথা বলবো। আমি প্রথমে সাগর আমাদের চাচা, সেক্রেটারি পদে এনামুল ভাই, সবাইকে আন্তরিকভাবে সালাম অভিনন্দন, আসসালামু আলাইকুম। আজকে 17টি বছর, দীর্ঘ 17টি বছর আমরা লাঞ্ছিত গাঞ্ছিত হয়েছি। কেউ হামলা খেয়েছে, কেউ মামলা খেয়েছে। আমরা ধানের শীষের বাইরে ভোট করব না, সবাই আমরা কাঁধে কাঁধ মিলিয়ে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষে আমরা ভোট করব, এটাই আমাদের প্রত্যাশা। এই বলে বক্তব্য শেষ করলাম। বাংলাদেশ জিন্দাবাদ, সত্যি আমার ভোট। মঠমুড়া গ্রাম বিএনপির কর্মী সমাবেশ, এই সমাবেশের আলোচনা সভায় সভাপতিত্ব করছেন মোহাম্মদ সাগর ইসলাম এবং মঞ্চে উপস্থিত আছেন মঠমুড়া ইউনিয়নের অনেক নেতাবর্গ। সামনে উপস্থিত আছেন আমার গ্রাম মঠমুড়া গ্রামের অনেক নেতাকর্মী, ভোটার ভাইরা, সকলকে জানাই আমার সংগ্রামী সালাম, আসসালামু আলাইকুম। সবসময় আপনাদের একটি কথা স্মরণ রাখতে হবে যে আমরা বিএনপি করি। এই বিএনপি একটি ভদ্র নর্মভদ্র একটা দল। এই দলটিকে সুসংগঠিত, আমাদের যে নেতা সেই নেতা কিন্তু একটি সুন্দর সংগঠিত এবং একদম ভদ্র লোক। উনি মেজর ছিলেন, মেজর থেকে একজন হয়েছেন প্রেসিডেন্ট। সেই প্রেসিডেন্ট ভাষাগুলো যদি আমরা বলতে চাই অনেক সময় লেগে যাবে, আমি ওদিকে যাচ্ছি না। আপনারা যখনই দল করবেন, সেই দলের যখন কোন নেতার সামনে যাবেন, সেই যে নেতার সাথে দল করবেন সেই নেতার সুযোগ্য আছে কিনা, যোগ্যতা আছে কিনা, নেতৃত্ব দেওয়ার মতো অবস্থান আছে কিনা, তাই বলি সেই নেতার পিছনে দল করবেন। তাহলে দেখবেন আপনারা নিজেরাও সুসংগঠিত হবেন এবং ভদ্রভাবে দল করতে পারবেন, নিজেরা সুন্দরভাবে দল পরিচালনা করার সুযোগ পাবেন এবং দিতে পারবেন। ভবিষ্যতে আপনারা তো আবার দল পরিচালনা করবেন, সেই দিকে লক্ষ্য রাখি আপনারা দল পরিচালনা নেতার পিছনে যাবেন, সেই নেতার পিছনে যাবেন। সে চোর বাটপার সেই লোকদের পিছনে যাই দল করতে গেলে কিন্তু আপনাদের চোরই বলবে মানুষ, আপনারা কখনোই সুন্দরভাবে দল করতে পারবেন না। তাই এই মঠমুড়া গ্রামের মনে হয় সুযোগ্য একটি নেত্রী আমাদের আছে, সেই নেতাকে আপনারা সবাই জানছেন, নামটি আমি আর উচ্চারণ করছি না। এইরকম নেতা থেকে আপনারা দল করবেন। যেমন আমাদের মঞ্চে যারা আছে দেখেন, তারা সবাই সুসংগঠিত একটি ভদ্রলোক। এইরকম ভদ্রলোক বাছাই করে আপনারা রাজনীতি করবেন। এদের পিছনে সামনে রাজনীতি করলে, এদের সাথে রাজনীতি করলে আপনারাও এক সময় সুসংগঠিত হবে এবং দল পরিচালনা করবেন। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। এবারে আমার ছোট ভাই বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে 9 নম্বর ওয়ার্ড মঠমুড়া কর্তৃক আয়োজিত কর্মী সভার সম্মানিত সভাপতি, মঞ্চে উপবিষ্ট অন্যান্য নেতৃবৃন্দ এবং আমার সামনে উপস্থিত বিএনপি প্রিয় মানুষ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী সাথী ও বন্ধুরা, আপনারা জানেন 17 বছর ফ্যাসিস্ট আওয়ামী লীগের অত্যাচারে আপনারা অত্যাচারিত হয়েছেন।
আজকে আমাদের এইখানে বসার মতো সুযোগ হয়তো ছিল না, আজকে আবার সুযোগ হয়েছে, আল্লাহ পাক আমাদের সুযোগ দান করেছেন। এই জন্য আমি প্রথমে বাংলাদেশের বৈষম্য বিরোধী ছাত্র জনতাকে ধন্যবাদ জানাই। সামনে